বারবার আলোচনা আসছে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান কেন এক হলো, কেন তারা তিন দেশ মিলে মক্কা প্রতিরক্ষা চুক্তি করলো। এটা এমন তাৎক্ষণিক কোনো বিষয় ছিল না, পাকিস্তানের জন্য না, তুরস্কের জন্য না, বা সৌদি আরবের জন্য না। অর্থাৎ তিন দেশের কোনো দেশ আক্রান্ত হয়েছে, সেই কারণে তড়িঘড়ি করে তারা একটা সামরিক প্রতিরক্ষা চুক্তি করছে, বিষয়টা তা না। কিন্তু সাম্প্রতিক ঘটনার প্রবাহ তাদেরকে এই এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যে তাদের মধ্যে যদি একটা প্রতিরক্ষা চুক্তি হয় তাহলে তাদের নিরাপত্তাটা বাড়বে, আত্মরক্ষাটা বাড়বে। অর্থাৎ কোনো শক্তি এই তিনটা দেশের কোনো একটা দেশকে আক্রমণ করতে গেলে তারা ভাববে যে এই তিন দেশের, যেহেতু চুক্তিটা এমন যে কোনো একটা দেশ আক্রান্ত হইলে অন্য দুটি দেশ তারা নিজেরাও আক্রান্ত হয়েছে, এটা চিন্তা করেই তারা একযোগে এটা প্রতিরোধ করবে। তো সৌদি আরবের জন্য বড় বিপদ হলো ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুটছে, ইয়েমেনের হুতিরা ছুটছে, আবার ইসরায়েলও চোখ রাঙাচ্ছে। তুরস্কের জন্য বড় বিপদ হচ্ছে ইসরায়েল, কারণ ইসরায়েল সাইপ্রাস এবং গ্রিসের সঙ্গে একটা সামরিক চুক্তি করছে, ত্রিপক্ষীয় সামরিক চুক্তি। এর ফলে তুরস্ক ভাবছে যে এই চুক্তিটা শেষ পর্যন্ত তুরস্কের বিরুদ্ধে কাজ ব্যবহার করবে ইসরায়েল। সেই কারণে তুরস্কও মনে করছে যে তার যে উন্নত সামরিক শক্তি আছে সেই শক্তির সাথে যদি আরো শক্তি যুক্ত হয় তাহলে তার নিরাপত্তা নিশ্চিত হবে। বিশেষ করে ইসরায়েল যেভাবে সিরিয়ার উপরে আগ্রাসন চালাচ্ছে, ভূমধ্য সাগরে, লোহিত সাগরে তার যে আগ্রাসী কর্মকাণ্ড, এবং মধ্যপ্রাচ্যের গাজা, তারপরে লেবানন, সব মিলায় তুরস্কর এখন বড় চিন্তা হচ্ছে ইসরায়েল। আর পাকিস্তান কিছুদিন আগে ভারত যেভাবে আক্রমণ করেছে তাতে পাকিস্তানও মনে করছে যে অন্তত এই অঞ্চলে ভারত তার একটা বড় শত্রু, এবং পাকিস্তান যখন আক্রান্ত হয় তখন তুরস্ক সহযোগিতা করেছে, চীনও করেছে। তবে তুরস্কের সহযোগিতাটা ছিল অত্যন্ত প্রকাশ্য, সে কারণে ভারতও অত্যন্ত ক্ষিপ্ত তুরস্কের বিরুদ্ধে। সুতরাং পাকিস্তানও মনে করছে যে সেও ভারত দ্বারা আক্রান্ত হইতে পারে। এখন পাকিস্তানকে হুট করে ভারত আক্রমণ করবে এই চিন্তাটা ভারত সহসাই করতে চাইবে না। ফলে তিন দেশ এমন না যে এক হয়েছে কোন একটা দেশের বিরুদ্ধে লড়াই করবে, যুদ্ধ করবে, তা না। বরং তিন দেশের শক্তি একত্রিত করলে তারা ভাবছে যে তাদের নিরাপত্তাটা অত্যন্ত শক্তিশালী হবে। বিশেষ করে সৌদি আরব এমন একটা অবস্থানে আছে যেখানে অসংখ্য আন্তর্জাতিক এবং আঞ্চলিক প্রকল্প আছে, শক্তি এবং স্বার্থ একে অপরের সঙ্গে মিলিত হয়েছে, ফলে দেশটি কৌশলগত পরিবেশ অত্যন্ত জটিল। সৌদি আরবের নিরাপত্তা শুধু সীমান্ত রক্ষার বিষয় নয়, এর সঙ্গে পারস্য উপসাগর, লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী, জ্বালানি পরিবহন পথের নিরাপত্তা জড়িত। এর মধ্যে গুরুত্বপূর্ণ অবকাঠামো, আকাশ সীমা, সাইবার নিরাপত্তা, সরবরাহ ব্যবস্থা এবং বড় বড় অর্থনৈতিক প্রকল্প রয়েছে। এর বাইরেও অনেক বিষয় সৌদি নিরাপত্তার সঙ্গে জড়িত। অর্থাৎ সৌদি আরব এখন এত বড় রাষ্ট্র, এত শক্তিশালী তার অর্থনৈতিক কর্মকাণ্ড, কিন্তু সেই তুলনায় তার সামরিক বাহিনীও শক্তিশালী এবং সেখানে শক্তিশালী করছে। কিন্তু সৌদি আরবের যেটা হচ্ছে নিজস্ব সামরিক প্রকৌশলগত যেই বিকাশ, সেই বিকাশটা যথেষ্ট না, যেটা তুরস্কের আছে। আর পাকিস্তানের আছে হচ্ছে যুদ্ধ করার বাস্তব অভিজ্ঞতা এবং বিশাল একটা শক্তিশালী সেনাবাহিনী। তো সব মিলায় এক দেশ আর এক দেশকে যুক্ত করার মধ্য দিয়ে তাদের সমস্ত অর্থ সম্পদ, তারপরে সামরিক প্রযুক্তি এর একটা সম্মিলন ঘটানো, এবং মূলত আত্মরক্ষা বা প্রতিরক্ষামূলক হচ্ছে একটা অবস্থানে আসা, যাতে ভবিষ্যতে এই তিন দেশ আক্রান্ত না হয়।